কক্সবাজার শহরের ঘুনারপাড়ার খাজা মঞ্জিল এলাকায় এটি একটি পাহাড়ি চলাচলের রাস্তা। এখানে যারা বসবাস করেন তাদের রাস্তা খুব বেশি ঝুঁকিপূর্ণ। ক্যামেরা দেখে মনে হচ্ছে খুব বেশি ঝুঁকিপূর্ণ। একই সাথে ভারী বৃষ্টির ফলে সবচেয়ে বেশি ঝুঁকিতে এই চলাচলের রাস্তাটি, এবং যে কোনো মুহূর্তে ধসে পড়ার আশঙ্কা আছে। এখানে আশপাশে শত শত মানুষ বসবাস করেন, তাদের মধ্যে শিশু, বৃদ্ধ, বিভিন্ন বয়সী মানুষ আছেন। তারা এই রাস্তা দিয়ে চলাচল করছেন, ঝুঁকি নিয়ে চলাচল করছেন। যে কোনো মুহূর্তে এটি ধসে পড়ার আশঙ্কা রয়েছে। যেহেতু উখিয়া, কক্সবাজার শহর এবং পেকুয়াতে পাহাড় ধসে 10 জনের মৃত্যু হয়েছে, এখন এই ঝুঁকি আরও বাড়ছে টানা বৃষ্টিতে। তবে এখনও পর্যন্ত এখানকার মানুষ, আশপাশে যে পাহাড়ের মানুষের বসবাস, সব কিছু মিলিয়ে ঝুঁকিতে রয়েছে এখানকার মানুষ। তারপরে মানুষ এখান থেকে সরছেন না। তারা বলছেন ঘর বাড়ি ছেড়ে তারা যেতে চান না, বউ বাচ্চা নিয়ে যেতে চান না। একই সাথে তারা ঘর চুরি হওয়ার আশঙ্কা করছেন। একই সাথে ঘরের আসবাবপত্র নিয়ে তারা শঙ্কায় আছেন। তবে সবচেয়ে বেশি ঝুঁকিতে তাদের জীবন ঝুঁকিতে, এবং তারা বলছেন এখানে মাইকিং করা হয়েছে, তবে এখনও পর্যন্ত নিরাপদ আশ্রয় কোথায় সেটি সুস্পষ্টভাবে এখনও তারা সেটি জানেন না। সব কিছু মিলিয়ে এখানে কক্সবাজার শহরের এই খাজা মঞ্জিল নামক এলাকায় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থানে আছেন। এমন চলাচলের রাস্তা আরও অনেক দেখেছি এই এলাকায়। সব কিছু মিলিয়ে এখানে ভারী বৃষ্টির পরও এত ঝুঁকিপূর্ণ অবস্থানেও তারা ঝুঁকি নিয়ে বসবাস করছেন। কালকে পাহাড়তে একটা আমাদের এখানে ফুরন গাছ ছিল, ফুরন গাছের মধ্যে ওই গাছটা ঝুলিয়ে যাচ্ছে ঝড় বৃষ্টির জন্য। এটা ঝুলিয়ে পড়ছে ঝড়ের বৃষ্টির কারণে, বাসায় পড়ছে, বাসায় হতে হয়নি, কোনো রকম বেঁচে গেছে। কালকে 2টার দিকে ঝড় যখন বেশি বৃষ্টি পড়ছে আকাশ থেকে, তখন বৃষ্টির কারণে ওই ফুরন গাছটা ঝুলিয়ে যাচ্ছে। আচ্ছা, আমাদের ছোটো ছোটো বাচ্চা আছে, কী করে নিয়ে যাবে। মাইক করছে কিন্তু মাইক এগুলি শোনা যায়নি। আশ্রয়কেন্দ্র জাওতলা কোন একটা জায়গায় ভয়ও লাগতেছে ঝড় বৃষ্টির কারণে হঠাৎ যদি যে আকাশ বাতাস বৃষ্টি যখন বেশি হয়ে যায়, তখন একটু আকাশের সমস্যা হয়ে যায়। পড়ার সম্ভাবনা আল্লাহ জানে, আমি তো ব্যক্তিগত আর কিছু বলার কিছু নেই।